আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। যদিও অনেকটা সময় নিয়ে ফেলেছি, আরও আগে আসা উচিত ছিল। তবে আজকে এখানে আমরা জবলেস ক্লেমসের ডেটা নিয়ে আলোচনা করব। তো এখনও যথেষ্ট সময়ই রয়েছে আমাদের হাতে, 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো সময় রয়েছে। আজকে আমরা জবলেস ক্লেমসের ডেটাগুলো দেখতে পাবো। তো এখানে জবলেস ক্লেমসের যেই ডেটাগুলো আসছে তা কিন্তু খুব বেশি না। যেমন ইনিশিয়াল জবলেস ক্লেমস এখানে কিন্তু খুব বেশি একটা গ্যাপ নাই, এবং গত 4 সপ্তাহে জবলেসের যে রিপোর্টটা দেখতে পাচ্ছি এখানেও খুব বেশি একটা গ্যাপ দেখা যাচ্ছে না। সো আজকে যে ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু যদি এই ডেটাটাই যদি আসে তাহলে কিন্তু ইউএসডি কিছুটা স্ট্রং হতেও পারে। তবে বেসিক্যালি যেটা হয় যে জবলেস ক্লেমসের ডেটাগুলো কিন্তু প্রত্যাশার থেকেও অনেক বেশি আপ ডাউন করে। সেই ক্ষেত্রে এইটা অনেক সময় এটার প্রেডিকশন ঠিক থাকে না। তবে এখানে যে ডেটাগুলো দেখা যাচ্ছে, যেটা প্রত্যাশা করা হচ্ছে, যদি এই ডেটাগুলোই আসে তাহলে কিন্তু ইউএস ডলার আজকের দিনে অর্থাৎ সন্ধ্যার পরে কিছুটা স্ট্রং হতেও পারে। আর তাছাড়া দিনের বাকিটা সময় কিন্তু ইউএস ডলারকে আমরা উইক পজিশনেই দেখতে পারবো বলে মনে হচ্ছে। এবার যদি আমরা ডিএক্সওয়াই চার্টে দেখি তাহলে দেখবেন যে ডিএক্সওয়াই চার্টটা আমাদের যে এই যে একটা কনসলিডেশন জোনের ভেতরে চলতেছিল এই বেশ কয়েকদিন, এটা কিন্তু উপরের দিকেই কিছুটা ব্রেকআউট করেছে। হ্যাঁ, এটা যে উপরের দিকে ব্রেকআউট করেছে কারণ দেখুন আমাদের এই যে সাইডের রেঞ্জটাকে ভেঙে উপরে গিয়ে আবারও প্রাইসটাকে রিটেস্ট করে আবারও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এবং এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জবলেস ক্লেমসের ডেটাগুলোও বেশ একটা মোটামুটি একটা পজিটিভভাবেই আসছে। তো এই ডেটাগুলো যদি পজিটিভই আসে তাহলে কিন্তু ইউএস ডলার কিছুটা প্রাইস কারেকশন করে উপরের দিকে যেতে পারে। এখন আমরা ধারণা করতেছি যে সর্বোচ্চ গেলে কত দূর পর্যন্ত যাবে। বেসিক্যালি প্রাথমিক পর্যায়ে এই অ্যানালাইসিসগুলো আমরা আগে ডিলিট করে দিই, চার্টটাকে ক্লিয়ার করি, এগুলোর আর প্রয়োজন নাই এই মুহূর্তে। তো বেসিক্যালি প্রাথমিক পর্যায়ে আমরা প্রত্যাশা করতেছি যে আজকের দিনে যদি জবলেস ক্লেমসের ডেটাগুলো পজিটিভই আসে তাহলে প্রাথমিক পর্যায়ে হয়তোবা ইউএস ডলার মানে অর্থাৎ যে ডেটাগুলো আমরা সেখানে দেখতে পেলাম যদি ওইটাই আসে তাহলে প্রাথমিক পর্যায়ে এই লেভেলে ইউএসডি বা ডিএক্সওয়াই চার্টটা প্রাইস কারেকশন করতে পারে। এরপরেও যদি উপরের দিকে যায় তাহলে সর্বোচ্চ আমাদের যাবে হচ্ছে এই প্রাইস, অর্থাৎ আমি এখানে প্রাইসটা নোট করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এই জোনটাকেও রেসপেক্ট না করে তাহলে সর্বোচ্চ হয়তোবা ডিএক্সওয়াই চার্ট গেলে আজকের দিনে এই পর্যন্ত যেতে পারে, তবে এখানে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বেসিক্যালি হয়তোবা প্রাইস কারেকশন করে এই রেঞ্জ থেকে আবারও ডিএক্সওয়াই চার্ট কিন্তু ডাউন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এখানে আমাদের কিন্তু আবার এখানে নিচের দিকে আরও কিছু নিউজ রয়েছে, যেমন হোম সেলসের কিছু নিউজ রয়েছে। এই নিউজগুলোর প্রভাবেও কিন্তু ডলারের উপরে বেশ ভালোই একটা প্রভাব পড়বে এখানে এই দুইটা নিউজের কারণে। তো সব কিছু মিলিয়ে যদি সবকটা নিউজই পজিটিভ আসে তাহলে দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে এই যে লেভেলটা, এখানে আমি লেভেলটাকে আবারও নোট করি, এই লেভেলটা প্রাথমিক পর্যায়ে আমাদের ডিএক্সওয়াই চার্টটা এই জোনে এসে এখান থেকে আবারও ডাউন হতে পারে, আবার এখান থেকে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে সর্বোচ্চ এই জোন পর্যন্ত আসার একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। কারণ আমরা এখানে আমাদের এই কনসলিডেশন জোনটা কিন্তু উপরের দিকে ব্রেকআউট দিয়েছে, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। ওকে, আর যদি ডেটা নেগেটিভ আসে তাহলে কিন্তু এইটা আবারও এই জোনের ভেতরে প্রবেশ করবে, হয়তোবা এই জোনের ভেতরেই থাকবে এই সপ্তাহ জুড়ে, অর্থাৎ সপ্তাহের তো আর মাত্র একটা দিন বাকি আছে, অথবা নিচের দিকে ব্রেকআউট হতে পারে। তবে নিচের দিকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনাও কম। যদি এই জোনের ভেতরেই প্রবেশ করে তাহলে এই জোনের ভেতরেই চলবে বলেই আমার কাছে মনে হচ্ছে, এবং এই অবস্থাতেই সপ্তাহ ক্লোজ হয়ে যেতে পারে। আর যদি এই জোনের ভেতরে যদি ডেটা পজিটিভ আসে তাহলে তো এই জোনের ভেতরে ঢোকার প্রশ্নই আসে না, এটা ধীরে ধীরে এই জোনটাকে টাচ করবে অথবা এটাকে ভেঙে উপরের দিকেও যেতে পারে। সো এই হিসেবে আমাদেরকে ট্রেডিং প্ল্যান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যদি গোল্ড চার্টের দিকে নজর দিই তাহলে গোল্ড চার্টে আমরা যে ট্রেডিং প্ল্যান করেছিলাম, যে আমি কিন্তু আপনাদেরকে গোল্ড চার্টে বরাবরই বায়ে থাকার পরামর্শ দিয়েছি এই পুরো সপ্তাহ জুড়ে, এবং শুরু থেকেই যারা বাই ট্রেড ওপেন করে নিয়ে বসে আছেন তারা তো বেশ ভালো পরিমাণে একটা প্রফিট করতে পেরেছেন। তো বর্তমানেও কিন্তু গোল্ড চার্ট পুরোই মানে ট্রেন্ডে রয়েছে। তো এখান থেকে আমাদের ট্রেডিং প্ল্যান হবে, বর্তমানে গোল্ড চার্ট যথেষ্ট আপ ট্রেন্ডে রয়েছে। সো যদি ডিএক্সওয়াই চার্ট কিছুটা প্রাইস কারেকশন করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গোল্ড কিছুটা ডাউন আজকে হতেও পারে। তাহলে গোল্ড প্রাথমিক পর্যায়ে যেই লেভেল থেকে ডাউন হতে পারে সেটা হচ্ছে যে নিউজ টাইমের আগে আমরা যদি ট্রেডিং প্ল্যানটা দুইটা ভাগে করতে পারি, একটা হচ্ছে নিউজ টাইমের আগে, আরেকটা হচ্ছে নিউজ টাইমের পরে।
নিউজ টাইম আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা DXY চার্টে স্ক্যাল্পিং করতে পারেন। এই মুহূর্তে আসলে স্ক্যাল্পিং ছাড়া আর কোনো ওয়ে নাই। তো যদি স্ক্যাল্পিং করেন তাহলে DXY চার্টে নিউজ টাইমের আগ মুহূর্ত পর্যন্ত এই প্রাইজে আসলে এখান থেকে বাই ওপেন করবেন এবং সর্বোচ্চ টার্গেট রাখবেন হচ্ছে এই পর্যন্ত, যেটা হচ্ছে এই লেভেলটা। হ্যাঁ, সর্বোচ্চ টার্গেট যদি এখান থেকে বাই করেন তাহলে সর্বোচ্চ টার্গেট এই লেভেল পর্যন্ত রেখে ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান। আর এই স্ক্যাল্পিং করার ক্ষেত্রেও যদি এই ট্রেডটা ড্রডাউন করে, অর্থাৎ এই প্রাইজে যদি বাই ওপেন করেন, এটা যদি ড্রডাউন করে তাহলে এই নিচ থেকে আরেকটা রিকভারি এন্ট্রি আপনারা নিতে পারবেন এই প্রাইজে আসলে। এখানেও আমি একটা প্রাইস নোট করে দিচ্ছি। এরপর যদি DXY চার্ট একটু স্ট্রং হয়, ডলার যদি আজকের নিউজের কারণে স্ট্রং হয়, তাহলে এই গোল্ড কিছুটা ডাউন হতে পারে। অর্থাৎ এই যে বাই, এটা কিন্তু আমি টোটালি একটা বাই সেট দিলাম আপনাদেরকে। অর্থাৎ এখন থেকে আরও প্রায় 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপনারা এই সেট শুধু বাই এন্ট্রি নিতে পারেন। এরপরে যখন নিউজ টাইম কাছাকাছি সময় চলে আসবে তখন এই সেট ফলো করবেন না। ওকে, এরপরে আপনারা যেটা করবেন যে যদি DXY চার্টটা স্ট্রং হয়, ডলার স্ট্রং হয়, তাহলে তো গোল্ড কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে তখন। এরপরে আমরা দেখব যে ডাউন হয়ে গোল্ড কোথায় গিয়ে স্টপ হয় আর কি। যদি প্রাথমিক পর্যায়ে এই যে আশা করতেছি যে এখানে এসেই স্টপ হতে পারে, হ্যাঁ, যে 197255 এই প্রাইজে এসেই যদি প্রাইস স্টপ হয় গোল্ডের, তাহলে এখান থেকে আমরা সরাসরি বাইয়ে চলে যাব। অথবা নিউজ টাইমের পরে আমাদের গোল্ডকে যদি আমরা এই রেঞ্জের ভেতরে পাই, একদম এই যে এইটা, তাহলে এইখান থেকে আমরা বাই ট্রেড ওপেন করব নিউজ টাইমের পরে। ওকে, নিউজ টাইমের পরে যদি গোল্ড এই প্রাইজের উপরেই থাকে, প্রাইসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রাইজের উপরেই থাকে, তাহলে আমরা এখান থেকে নিউজ টাইমের পরে বাই ট্রেড ওপেন করব। আর এখান থেকে যদি আমরা নিউজ টাইমের পরে বাই ট্রেড ওপেন করি, তাহলে এই ট্রেডের স্টপ লসটা আমরা সেট করব কোথায়? এটা হচ্ছে এই জোনের নিচে সেট করব, এই প্রাইজের নিচে সেট করব। তো এটাই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আর যদি নিউজের প্রভাবে গোল্ড যদি এই প্রাইসটাকেও ব্রেকআউট দিয়ে নিচে চলে যায়, তাহলে আমরা আজকের দিনের মতো ট্রেডিং স্টপ করে দিব। সেই ক্ষেত্রে নতুন করে আমাদের আবার চার্ট প্যাটার্ন মিলাতে হবে, অর্থাৎ নতুন করে অ্যানালাইসিস করে দেন পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর যদি নিউজ টাইমের আগে বা নিউজ টাইমের পরে এই জোনগুলোকেও ব্রেকআউট দিয়ে উপরে উঠে যায়, তাহলে সরাসরি বাইয়ে প্রবেশ না করে আমার পরামর্শ থাকবে যে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন। রিট্রেস করে যখন আবার উঠতে থাকবে, তখন এই জোন থেকে আবারও বাই করতে পারবেন। একদম উপরের যে প্রাইসটা আছে এটা থেকে আবারও বাই সেট বা বাই ট্রেড নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ট্রেডগুলো, অর্থাৎ স্ক্যাল্পিং করার পরামর্শ দিলাম যে এই প্রাইসগুলো থেকে যদি স্ক্যাল্পিং করেন, অবশ্যই প্রত্যেকটা ট্রেডের স্টপ লস ইউজ করে স্ক্যাল্পিং করবেন। আর সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা ট্রেডের স্টপ লস হচ্ছে এই যে 1972.55 যে প্রাইসটা রয়েছে, এই প্রাইজের নিচে স্টপ লস সেট করবেন। অর্থাৎ এই যে একদম ক্যান্ডেলের শ্যাডোটা দেখা যাচ্ছে, এই শ্যাডোর নিচে হচ্ছে স্টপ লস দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে স্টপ লস হিট করলে যেন খুব বড় মাপের আপনাদের লস না হয় সেটা লক্ষ্য রাখবেন। ওই হিসেব করি আর কি আমরা স্টপ লসটা এখানে নির্ধারণ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এইটাই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।